আপু দাঁড়ান, বড় ভাই কথা বলবো, দাঁড়ায় আছে। আমি কোনো বড় ভাইকে চিনি না, আমি দাঁড়াবো না, আমি কাজে যাচ্ছি। বড় ভাই সাইডে দাঁড়ায় আছে, একটু কথা বলবো। আমি কথা বলবো না ভাইয়া, আমি বাসার দিকে যাচ্ছি। দাঁড়ায় আছে, দাঁড়ান। এই কিসে এই চল। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি তো তোমার ভাইয়া লাগি না? ভাইয়া আপনি আমার চেয়ে বয়সে বড়, তো আপনাকে তো ভাইয়াই বলবো আমি, তাই না? আমার তোর কোন দিকতে দেখলে মনে হয় আমি তোর বয়সে বড়? আমি তো তোর ব্যাচমেট। ভাইয়া আপনি কম করে হলেও আমার চেয়ে 12 থেকে 15 বছরের বড় হবেন। কোনোভাবে তোমার থেকে বয়সে বড় না, বড় জোর হলে 12 থেকে 15 বছর বড় হবো সর্বোচ্চ, বুঝছো? আমার দেখে তোমার কোনোভাবে মনে হয় আমি তো পিটাপিটি বয়স, ট্রাস্ট মি। আচ্ছা আচ্ছা শুনো, আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, হ্যাঁ আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে ফেলি। তোমাকে আমার ভালো লাগে। ভালো লাগে, জি থ্যাংক ইউ, ভালো কথা তো। হ্যাঁ বুঝতেছো না কেন? তুমি আমার সাথে একটু ঘুরো, আমি তোমার সাথে মেলামেশা করি, তুমি একটু চেখে দেখো আমার, আমি তোমার চেখে দেখি, তুমি একটু টেস্ট ড্রাইভ দিই, বুঝো না এই বিষয়টা? তাহলে চিনবা তুমি আমার বিষয়টা, আমার টেস্টটা তুমি বুঝবা তাইলে। আমার বুঝছো? এই টেস্ট ড্রাইভের কোনো ইন্টারেস্ট নাই ভাইয়া, আই এম সো সরি। আপনার সাথে তুমি সোজাভাবে নিতেছো, আমাকে সহজভাবে বোঝাচ্ছি, হ্যাঁ জি। কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করো। জি হ্যাঁ জি। তোমাকে এই এলাকায় থাকতে হলে আমার সাথে টাইম পাস করতে হবে, হ্যাঁ আমাকে একটু সময় দিবা, আমি তোমার সাথে একটু সময় কাটাবো, বুঝো নাই? তোমাকে আমার ভালো লাগছে, এই যে তোমাকে আমি ধরে দেখতেছি না কেন, তোমাকে আমি সম্মান করি, বুঝছো বিষয়টা? পুরাটাই বুঝতে পেরেছি, বাট নট ইন্টারেস্টেড ভাইয়া স্টিল। এই তোমার বলতে তুমি বুঝো না? কবে কথা দিতে পারি আমি, হ্যাঁ এই এলাকায় হাঁটো আমি, তুমি বুঝতেছো না? তুমি নিজেই বুঝতেছো, তাহলে তুমি বুঝতেছো না কি জন্য? এতক্ষণ ধরে পাচায় পাচায় তোমার ভদ্রভাবে বলতেছি, তোমার আমি লাগাইতে চাই, বুঝছো? তোমার সময় কাটাতে চাই, তুমি থাকবা আমার লগে। কয় টাকা লাগবে, হ্যাঁ এই তো রেট কত লাগবে, কত টাকা লাগবে? এলাকা তোর, তুই যেমন মন সামনে ইউজ করবি, সবকিছু তোর। সরি সরি, আমি তোমাকে আসলে ভেবে বলতে চাই না, বুঝছো? রাগ করছো, আমি তো তোমাকে টাচ করি নাই। রিল্যাক্স রিল্যাক্স, প্রথম প্রথম তো ঝামেলা হওয়ার কিছু নেই, চিল, হ্যাঁ তুমি যাও, সব ঠিক হয়ে যাবে। আজকে থেকে সবাই তোমাকে দেখবা যে অন্য কোনো রেসপেক্ট করে, তুমি শুধু আমার, ওকে? কি কি হয়েছে বলো আপু, কি হয়েছে? আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা বলো একবার, বাট রিল্যাক্স হও, তুমি যদি এইভাবে কাঁদতে থাকো আমি কিছু বুঝতে পারবো, আমাদের কিছু বলো, না বললেও তুমি একটু নর্মাল হও আগে। আমি নর্মাল হতে পারতেছি না ভাইয়া, তুমি, আমি বুঝেও বলতে পারতেছি না। আচ্ছা বুঝানো লাগবে না, তুমি জাস্ট একটু থামো, একটু নর্মাল হও, তুমি কিচ্ছু বোঝানো লাগবে না, তুমি থামো। কি ভাইয়া ফারুক ভাইয়া কোথায়? ফারুক ভাই, আমি ফোন দিছি, ফারুক ভাই আসতেছে, বাট তুমি একটু থামো, কি হয়েছে বলো তো? ফারুক ভাই আসুক, আমি ওনাকে সব বলবো। আচ্ছা ওই যে ফারুক ভাই আসতেছে। পিছরিয়া তুই কাঁদতেছিস কেন? আরে ভাইয়া ভাইয়া করলে হবে নাকি? কি হয়েছে বলতে হবে তো। আরে তুই আমার এলাকার বোন, মানে আমার আপনা বোন, তুই কাঁদলে হইব? বাসায় কিছু হয়েছে? কলেজে কেউ কিছু কইছে? ভাইয়া বাসায় সব ঠিক আছে, কলেজেও কিচ্ছু হয় নাই। তাহলে কি হয়েছে সেটা তো কই তুইব, কি হয়েছে? কাঁদতেছিস কেন ক? ভাইয়া আমাদের 3 নাম্বার রোডে ওখানে একটা লোক আছে, নাম ইমতিয়াজ। হ্যাঁ, কি হয়েছে? আজকে তার 2টা ছেলে পেলে নিয়ে আমাকে সে রাস্তায় আটকাইছিল। ইফটিজিং করছে? টিচিং এর চেয়েও বাজেভাবে ট্রিট করছে আমাকে। বলার আমি কইছিলাম 3 নম্বরে যা, 12 নম্বরে যা, 18 নম্বরে যা, যা খুশি তাই কর।
কিন্তু মাইয়াদের লগে কিছু করবি না। মায়ের হচ্ছে মায়ের জাতি, সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। কান্না থামা। কি হয়েছে আমারে কও। আমি বলতে পারবো না। আমি শুনতে চাই মাত্রাটা কতটুকু সেটা আমি শুনতে চাই। আমি যমুনা কথা বলছি ভাইয়া। মাত্রা কতটুকু সেটা তুই আমারে কও। ভাইয়া সে আমার লাগাইতে চাইছে ভাইয়া, আই ওয়ান্টেড টু ফাক মি, আমার রেট কত এই সব জিজ্ঞেস করছে আমাকে। যা বাড়ি যা, বাড়ি যা, যা। এই এই এদিকে এদিকে চলি রে। তুই গেলে করবো না, যা ঘটনা তোর চোখের সামনে হইতে হইব। তুই দেখবি ওর লগে কি ঘটে, ওই মালের লগে এখন কি ঘটে। তাই তুই আয়। কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, বিন্দাস। ফারুক, দিন পর কি অবস্থা তোর? তুই কেমন আছিস? দুটো ভুল করলি। ভুল এক নম্বর ভুল, নাম ধরে ডাকছে ফারুক। 2 নাম্বার ভুল, তুই ফারুক ভাই কবি, আর তুই না আপনি করে ডাক। এবারে এই তোর কি বুদ্ধি কিছু হয়েছে? ঠিক আছে, আমরা বেটা এক লগে পড়ছি, এক লগে খেলছি, উঠছি বসছি। তুই কোন জায়গাতে আজকে আটকে আগে তো তোর ভাইরা একদম ঠিক কইছিস তুই। আমরা এক লগে পড়ছি, এক লগে খেলছি, বয়সও আমাদের কাছাকাছি। ব্যাচমেট ব্রো। ছোটবেলা থেকেই তুই গার খাইছিস। তোর অভ্যাস ছিল পোলাপাইনদের গয়ে আঙ্গুল দেওয়া। ওই আঙ্গুল আমি বাইট করতাম, সাইজও দিতাম। এখনো তোর অভ্যাস যায় না, এখনো তুই আঙ্গুল দেস। এই অভ্যাস থেকে বাড়িতে পারবি না। কইছিলাম তুই তোর এলাকা নিয়ে থাক, আমি আমার এলাকায় আছি, সমস্যা নাই, কিন্তু তারপর তুই হান্দাস। শোন, একই ক্লাসে পড়ছি, সমবয়সী আমরা, কিন্তু এই যে এই দিক আর এই দিক, এই 2 দিক থেকে আমি তোর চাইতে সিনিয়র। ওকে বাস, ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি তুই আমার তো সিনিয়র। আজকে থেকে সবাই কি বলবো? ফারুক ভাই। আপনি ঠিক আছে, ফারুক কি হবে? ভাই আপনি হাজা। আপনি খুশি মামা? খুব খুশি। একটু আরাম করে দাঁড়া। আরে রিয়া, তুমি ওর লগে? আমি না তো স্মেলটা তখন পাইতেছিলাম এই জায়গায়। কি আমার কইছিস মনে তুই হইতেছিল ওরে? তোরে। খারা না। কি কইছিস তুই ওরে? তোর জিগায় কি কইছিস তুই ওরে? কি কইছি মানে? কি কইছিস? তোর কইতে কি কইছি? কনা কি কইছিস? দোস্ত, হ্যাঁ। ওরা আমার ভালো লাগে। হ্যাঁ, ওর লগে একটু চিল করতে চাইছি। আজকাল তো সবকিছু গিভ এন্ড টেক, টাকা পয়সা, আর বুঝছ না? তা আমি ওরে জিজ্ঞেস, ওর রেট কত, কত হইলে আসবো? খারাই একটা পোলা তোর এরকম কথা কইছে, তোর সামনে এমনি খাড়ায় আছে, জিত উঠে না? চিন্তা কর তোর কি কইছে। তোরে কইছে তোরা চাই, তোর রোজ জিগাইছে, জিত উঠে না? মেজাজ খারাপ হয় না? গা গরম হয় না? রক্ত গরম হয় না? মারতে মন চায় ভাই, পিটাইতে ইচ্ছা করে? এটাই দিচ্ছি। তোর দেখ, জুতার দিকে তাকায় দেখ, তোর জুতাটা সুন্দর না? হাতে ল, হাতে ল, শক্ত করে ধর, শক্ত করে ধর। চিন্তা কর, এইটা দিয়া তোর যেইটা করতে ইচ্ছা করে এইটারে, ওই পোলারে এখন করবি। পিটা তুই, যা পিটা, পিটাইতে থাক, মার, মুখের মধ্যে যায়। আরিয়া পিটা তুই, ওটা পিটা, মার তুই, আরে মুখে মার, মার তুই, মার। আরিয়া হাত ভরসা এটা ভাঙ্গা ভিতরতে বইরা দিয়ে আগের মতো কেমন লাগবে? ফারুক, বহুক্ষণ ধরে তো তামাশা সহ্য করতেছি, কিন্তু এটার লেগে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। আমার একটা ওষুধ আছে, আমি নিজেকে কাউকে হিট করি না, আমার করলে করি যেন কইতে পারি ওই আগে গায়ে হাত তুলছে।
এখন তুমি কাও কোন দিক দিয়ে শুরু করবে, গুলি দিয়া নাকি হাত দিয়া? রাশেদ ভাই না ভাই, গুলি দিয়ে খেললেন না। গুলি দিয়ে খেলে তো আপনি একলাই খেলবেন, আমি খেলতে পারবেন না ভাই। আরেকদিন খেলেন এটা দিয়ে। দেখছো কি মায়া ধর। তুই বাজারে মারামারি করছস কেন? ইন্ডিয়াতে মারছস কেন বল? আজেইরা কথা বলছিস, আমি কাউরে মারি নাই। আজাইরের কথা, হ্যাঁ? তুই ইমতিয়াজরে মারছস। মাজিদ ভাই নিজে বলছে এসে আমারে। মিথ্যা বলছেন, মারি নাই। মাজিদ ভাই কোনোদিনও মিথ্যা বলে না, সে অবশ্যই দেখছে। তুই অবশ্যই ওরে আচ্ছা মারামারি ঠিক আছে, মারছি আমি। মারছস মানে? হ্যাঁ, কেন মারছি সেটা জিগাও। তার আগে আর একটা কথা জিগাই লই তরে। তুই ওরে গান দেখাইছস। গান পাইলি কই? হ্যাঁ? তুই গান পাইছস কই? আমার কাছে কোনো গান নাই, চেক করে দাও। দাও। হ্যাঁ আছে? এখন চেক করলে তো পামুই না। তোর চেলা চামুন্ডার কাছে দিয়ে দিছস। এই বল, তুই কেন মারছিস ওরে বল? ইচ্ছা করে মারি নাই। এলাকার ছোট বোন আছে, ওর লাগে ইফটিজিং করছে, কি সব কইছে দিছি লাগা। তুই যদি রাস্তায় গুলি টুলি খাইয়ে পড়ে থাকস, তখন তোরে নিয়ে আমি কি করবো? হ্যাঁ, তোরে কে বাঁচাইতে আসবো? আরে কারো বাঁচাইতে লাগবো না, তোমার দেখতেও লাগবো না। রাশেদ আছেন আমার ছোট ভাই, ও দেখবো। রাশেদ? ছোট ভাই? ছোটবেলায় তোরে যেমন পাশার মধ্যে বাইরেছি, এখন আমি রাশেদরে ঠিক ওইভাবে বাইরাবো। ওই বুঝবো আমি কি জিনিস, বুঝছস? ঠিক আছে, এবার থামো। আমার 5,000 টাকা দাও। কি? 5,000 টাকা দাও। 5,000 টাকা কেন দিব? এই, তুই দামড়া পোলা হইয়া আমার কাছে টাকা চাস, তোর লজ্জা করে না? হ্যাঁ, কেন কেন তোর লজ্জা করে না? তোর আমি বলছি না তুই দোকানে যা, ব্যবসা কর, ওইখান থেকে টাকা নে। না, তুমি তো তা করবা না। 2 দিন দোকানে যাইবা আর 5 দিন পাঁচতানি করে বেড়াইবা। আর আমি যে এই বয়সে দোকান ব্যবসা ইত্যাদি ইত্যাদি সামলাইতেছি, সেদিকে তোমার কোনো খোঁজ খবর নাই। তুমি এত খালি 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও, 15,000 টাকা দাও। আর কি কি করছ তুই এই টাকা দিয়া? আরে তুমি আসো, আমার বাপ তুমি, আমার মা তুমি, সবকিছু তুমি দেখে রাখো, আমারে দেখে রাখো। আমার কিছু করতে হবে নাকি? এখন তুমি ঠিকঠাক আছো, ব্যবসা দেখতেছো। যখন তুমি পারবা না, যখন তুমি চিটপটাং হয়ে খাটে শুয়ে পড়বা, তখন আমি তোমারে দেখবো, তোমার যা ব্যবসা আছে সব দেখবো। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তোরে বিয়া দিব। নতুন বউ আইসা তারপর তোরে মানুষ করব। এই এই, তুই এমন খাটাসের মতো হাসছ কেন? আবার হাসে, 5,000 টাকা দাও। আবার বলে 5,000 টাকা দাও। আমি বলছি না আমি তোর টাকা পয়সা দিতে পারবো না। 5,000 টাকা দাও বলতেছি। আমি না করছি, আমি টাকা দিতে পারবো না। তুমি দিবা না? না, আমি দিব না। তুমি দিবা না? আমি বলছি তো আমি দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার মানি ব্যাগ চেক করে দেখো। ওখানে 15,373 টাকা ছিল, এখন ওখানে 10,373 টাকা আছে। আমার পকেট থেকে টাকা চুরি করছো? হ্যাঁ। আরে তুই, তোর চুরি করার দরকারটা কি? হ্যাঁ, তুই ব্যবসায় গিয়ে বস, সেখান থেকে টাকা নে। তোর তো আমি টাকা দিতে মানা করি নাই। যখন সময় হইব তখন বসুন। আর মানি ব্যাগ এরকম রাইখা বাথরুমের দিকে যাওয়ার কোনো মানে নেই। আরে কি আশ্চর্য, আমার ঘর, আমার মালিক আমি রেখে দিতে পারবো না? আরে এই পোলা যে কবে মানুষ হইব? এই টাকাটা দাও। হ্যাঁ 5,000 আছে, এটা সালাম আছে না? সালামে দিবি, সালামে দিয়ে বলবি যে ওর ভাইয়ের যে ট্রিটমেন্ট চলতেছে এটার জন্য। এবং এটা যথেষ্ট না আমি জানি। আর যা যা লাগবে, ওই যে আমাদের পাড়া মহল্লায় যেসব মুরব্বীরা আছেন সবার কাছে যাব, সবার কাছে গিয়ে রিকোয়েস্ট করবো যাতে করে সালামের ভাইয়ের ট্রিটমেন্টটা হয়। একবার চিন্তা করে দেখছোস, ক্লাস 5-এ পরে ফুটফুট একটা বাচ্চা এরকম একটা অসুখ, কথা হইলো কোনো না? আমি এলাকায় কি নতুন মাই আসছে নাকি রে? আসছে। নাকি কই? ওই
যে আমাদের এটা আছে না আমাদের প্রজেক্ট আছে না প্রজেক্টের পিছনে তো একটা গাড়ি আছে যাওয়ার সময় তাকে দেখা যায় তার সাথে আমাকে আর মায়া দেখা শুরু করছে নাকি? তারপর মায়া কি কোনো দেখার জিনিস হলো নাকি? চল গিফট ভাউচার তোর যা পছন্দ আর্টিসানে গিয়ে কিনে নিবি। কিছু গিফট কখনোই কেনা যায় না, শুধু ভালোবাসাতে হয়। আর্টিসান। এটাও কইতাছে যে আপনি প্রেমে পড়ছে করেন নাই করি নাই দূর আদের কথা বলতে দেখি ওদিক থেকে কি আসতেছেন কি কি না আসলে তো বোঝা যায় প্রেমে পড়ছে আমি এটি কমু আর আপনি এমন আইসে আমার উত্তর দিয়ে আরে ছোট্ট কথা না তো কোনে কইতেছি না কোনো প্রেম পড়তেন না এইবার কোন কোন দাব বেজতে ভাই আপনি প্রেমে পড়তেন ভাই এই এলাকায় যে নতুন যে মেয়েটা ওই আমাকে যে প্রজেক্টের পিছনে নতুন বাইকটা আইছে ওই যে মেয়া পিছে পিছে ঘুরেন মার খাবি হ্যাঁ এমনি আস্তে আস্তে করে মারতে পারে মারন তো এটা অনেক কথা হয়েছে ভাই অনেক কথা হয়েছে ভাঙতি দেন। আপু আমার কাছে তো ভাঙতি নাই। কি বলেন 100 টাকা আপনার কাছে ভাঙতি নাই? না আপু আমার কাছে মনে 20-25 টাকার মতো ভাঙতি আছে। বাবা আমার কাছেও তো ভাঙতি নেই, এটাই আছে। আচ্ছা দেখেন আশেপাশে কোথাও থেকে ভাঙতি করে দেন। এটা যে উগান্ডার মরুভূমি, এখানে কই পাবো? মানুষগুলো তো কিছুই দেখতেছি না, আমি আর আপনি শুধু। হ্যাঁ রে আমার কাছেও ভাঙতি নেই, এখন তাহলে এটা কি করব? দেখেন ভাঙতি আছে কোথাও, দেন দেখেন না ভাই, ভাঙতি থাকবে না। ভাড়া কত? 50 টাকা। ঠিক আছে ধরো। এক্সকিউজ মি, আপনি আমার ভাড়া দিচ্ছেন কেন? এটা কি ধরনের প্রশ্ন? আপনি আমার প্রতিবেশী, আপনার ভাড়া আমি দিতে পারি না? আমি আপনার প্রতিবেশী। হ্যাঁ ওকে, মাঝে মধ্যেই আপনাকে রাস্তাঘাটে যাওয়া আসার পথে দেখি, কিন্তু আমি তো আপনাকে চিনি না বা আপনি আমাকে চেনেন না। কে বলছে আপনার আমি চিনি না? আরে আপনার আমি চিনি, আর আমি খুব ভালো করে চিনি, আরে অনেক বেশি চিনি। যতটা চিনি ততটা হয়তো আশপাশের কোনো মানুষ কি অনেক আপনার পরিচিতও চিনে না। আপনি ওই যে ওই প্রজেক্টের পিছনের বিল্ডিং এ থাকেন, এই রাস্তা দিয়ে যান, এই রাস্তা দিয়ে আসেন, আপনি খুব সুন্দর করে হাঁটেন, খুব সুন্দর করে রিক্সায় উঠেন, এই যে এখানে আসেন, এটা 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 মনে হয় এটা কি আপনার বান্ধবীর বাসা? বান্ধবীর বাসায়, বান্ধবীর বাসায়। হ্যাঁ, এবং এই যে আপনি যে যান, এই যে হাইটা হাইটা যান, এই যে রিক্সায় উঠেন, ভাল লাগে আপনারে দেখতে, ভাল লাগে। শুধু আপনারা দেখতে না, আপনারই ভাল লাগে। সরি। সরি হওয়ার কিছু নাই। আরে সরি বলতেছেন কেন? এরকম দুঃখিত হওয়ার কি আছে? আপনি আবার মনে করেন না আমি আবার অন্য কিছু বলছি, আমি কিন্তু অন্য কিছু বলি নাই। এই ভালো হয়েছে না? আপনি না নামেন না, এই যাও দেখো তুমি। ঠিক আছে।
তাহলে আপনি একটু দাঁড়ান, আমি জাস্ট একটু চেক। আমি জানি আপনার সেলফ ডিগনিটি অনেক, আপনি টাকাটা ফেরত দিতে যাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আপনি আরেকদিন দিন। ঘটনাটা তো ঘটতে হবে। আশ্চর্য, মানে দিন আরেকদিন দিন। ঘটনাটা তো ঘটতে হবে। আরেকদিন দিন। এটা তো ভালোই, হ্যাঁ চোট পাঠাচ্ছে কিন্তু ভিতরে, ভালো লাগছে না? দুইটাই ভালো, দুইটা ভালো মানে? মায়াটাও ভালো, চোটপাটও ভালো। এই যে এক্সকিউজ মি, আচ্ছা আপনাকে দেখে তো পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ মনে হয়, কিন্তু আমি গত কয়েকদিন যাবত দেখছি আপনি আমার পেছন পেছন ঘুরছেন কেন বলুন তো? হ্যাঁ, আপনার সাথে এর আগেও আমার দেখা হয়েছে, তখন কথা বলে মনে হয়েছে আপনি একদম ভালো মানুষ, কিন্তু কেন? কি আপনি বিরক্ত হইতেছে? হ্যাঁ অবশ্যই বিরক্ত হচ্ছি। সেটা আপনি আমার আগে বলবেন না। মানে আমি যদি একবারের জন্য বুঝতাম যে আপনি বিরক্ত হইতেছেন, আপনি আমার পিছনে আসার কারণে বিরক্ত হইতেছেন, আমি জীবনে কোনদিন আপনার পিছনে আসতাম না। এই যে আমি যে আসতেছি আপনার পিছনে, এটার পিছনে কিন্তু আসলে একটা কারণ আছে। সেটা কি কারণ? দুনিয়াটা একদম খারাপ হয়ে গেছে, বুঝছেন? এই দুনিয়া সেই দুনিয়া নাই, মানুষ কিচ্ছু মনে রাখতে পারে না। মানে যারা ধার দেয় তারাই শুধু মনে রাখে, যারা ধার নেয় তারা ভুলেই যায়। আপনি কি বলছেন আমি এগুলো কিছুই বুঝতে পারতেছি না, একটু বলেন তো কি হয়েছে? না আপনার দোষ নাই, না আপনার কিছু দোষ আসছে, আপনি ভুলে যাবেন, এটা তো স্বাভাবিক। আরে লাখ লাখ কোটি কোটি টাকা যারা নেয় তারাই ভুলে যায়, আর আপনি সেখানে সামান্য একটা জিনিস মনে রাখবেন। আপনি কি ভুলে গেছি আমি? হ্যাঁ কেমনে বলি, না না বলেন বলেন বলেন। আমি কেমনে বলি, এত সামান্য একটা বিষয় আর কি। ওই যে 50 টাকা আপনার দিছিলাম আমি। ও আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি, আমি একদম ভুলে গেছিলাম আপনার সেই রিকশা ভাড়া না। আমি আপনাকে সেদিনও বলেছিলাম যে আপনি টাকাটা নিয়ে যান, আপনি আমার কথাই শুনলেন না, আপনি চলে গেলেন। করতো না তো ঘটনা। আশ্চর্য। জন্যই। না না আমার কাছে 50 টাকা আছে, আমি আপনাকে হ্যাঁ এই যে টাকা। হ্যাঁ সেটার জন্য আপনি আমার পেছন নিচ্ছিলেন এতদিন। আমি কি আপনাকে কি মনে করছি প্লিজ? আমি আরো আপনাকে কি উল্টাপাল্টা মনে করলাম? শেষ, আর শেষ, কেনা পাওনা শেষ, যা পাওনা ছিল বিদায় দিলেন, পর তো আর আমি আসলে খারাপ। কেন আপনি আমি জানি আপনি বুঝেন নাই, আসলে বুঝেন নাই, আমি বুঝাই বলতেছি। আপনি মানে একটা মেয়েকে আসলে যেভাবে করে অ্যাপ্রোচটা করা উচিত, আমি আসলে সেটা আমি পারি না, সেটা আমি আসলে জানি না। এটা পিছনে আমার নিজের কোনো দোষ নাই, যা দোষ সব আমার বাপে। একদম গুড়িগাড়া কাল, ছোটকালে আমার ভর্তি করছে বয়েজ স্কুল, আর যার দিকে পোলাপেন খালি গিজ গিজ করতেছে, এগুলোর মধ্যে আমার দিচ্ছে। এরপর ধর মেজোকালে কলেজে উঠছি, সেই সময় আমারে দিছে বয়েজ কলেজ। সব পোলাপাইনদের মধ্যে দিয়ে আমি বড় হচ্ছি, খালি গিজ গিজ করছে পোলাপাইন। এরপরে যখন আমি বড়কালে আসছি, ইউনিভার্সিটিতে আসছি, তো অভ্যাসটা তো আর হয় নাই। সব পোলাপাইনদের মধ্যে বড় হয়েছি, বড় হয়ে ওই সব পোলাপাইনদের সাথে সারাক্ষণ করছি, কিন্তু কোন মেয়ের সাথে যে আসলে কথা বলবো কিংবা মেয়েদের সাথে আসলে কিভাবে কথা বলতে হয় সেটা তো আমার সাথে হয়ই নাই। আমাদের যত আলাপ হয়েছে সব পুলিশ আম করে দাওয়া দিচ্ছে, আমরা পুলিশে দাওয়া দিছি, মুখোমুখি হয়েছি, কথা বলছি, এরা যেটা বলছে আমাদেরটা আমরা বলছি, কিন্তু কোনো মাইয়ার সাথে কথা হয়, যে কারণে আমি জানি না যে আসলে একটা মেরে কিভাবে করে কথা বলতে হয়, কিভাবে করে ওই অ্যাপ্রোচটা করতে। আচ্ছা আপনি কি মানুষটা বোকা নাকি বোকার ভান ধরেন? বোকার বান্ধবী।
আপনি না ভীষণ ফানি আছেন। কি বলছেন আপনি? ফানি কেন? আপনি দেখেন, এই যে একটু সময়ের মধ্যে আপনার সাথে আমার কথা হলো, তার মধ্যে আমাদের বন্ডিংটা কত জমে গেছে। আপনি আমাকে কত হাসি হাসাইছেন জানেন? পুরো 1 বছরের হাসি আমি এতটুকু সময়ের মধ্যে হেসে ফেলেছি। কপাল 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 কপাল, আমি পানিতে গেছে না। কি হলো? ভুল কিছু বললাম? না না না, ভুল 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 বলবেন কেন? মানে ছোটবেলা থেকে এরকমই হইতেছে আমার সাথে। মানে যখনই ধরেন কারোর সাথে একটু কথা বলতে চাই, একটু মানে ভালো লাগার বিষয়টা থাকে, তখনই এটাই শুনতে হয় আমার, যে ফানি ফানি। শুধু ফানি না, আপনার মধ্যে আরো একটা ব্যাপার আছে। কি 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 ব্যাপার আছে? আপনার মধ্যে হচ্ছে একটা ভাই ভাই ব্যাপার আছে। মানে এলাকার কিছু ভাই থাকে না, পাওয়ারফুল ব্রাদার, লাইক দ্যাট। ওই একই মানে ওই যখনই ওরকম একটা জায়গা তৈরি হয়, কিছু একটা হবে, কারোর সাথে কথা বলার একটা জায়গা তৈরি হলো, ভালো লাগার তৈরি হলো, ওই এটাই আসে আমার কাছে। ভাই মানে ফানি ভাই, ভাই ফানি ফানি ভাই। ফানি ভাই নামটা কিন্তু দারুণ। আপনাকে আমি এখন থেকে ফানি ভাই বলে ডাকবো, কি বলেন? মজা না? ফানি ভাই। Yes. চলো উপর গিয়ে দেখেন। অনেকদিন ধরে অপেক্ষা করতেছি, উপর থেকে একটা রশি আসার কথা। রশিটা যদি আসে, গলায় প্যাঁচে আটকে পড়বো। মানে উপর থেকে রশি আসুক গলা, কি ভাবছে? এটা ফান ছিল না? আমি আগে ভাবতাম যে আমি একাই পৃথিবীর মধ্যে একটা টিউবলাইট, এখন দেখতেছি আমার মতো আমার চেয়ে তো বড় একটা টিউবলাইট আছে। আপনি কি আমাকে টিউবলাইট বললেন? জি বলছি, কারণ আপনি টিউবলাইটের মতোই, টিউবলাইটের মতো একদম সাদা ফকফকা, চারদিক আলো করে দেন। আচ্ছা আপনার নাম কি? আলো? না। আচ্ছা এতক্ষণে তো আপনার নামই জানা হলো না। আপনার নাম কি? ফারুক হোসেন। ফারুক হোসেন। আপনার নামটা কি? তুলি, রং তুলি। খুব সুন্দর নাম, রং তুলি। আমি আমি আরেকটা প্রশ্ন করি আপনার। বলেন। আপনি কি সিঙ্গেল? কি মনে হয় আপনার? আপনি কি সিঙ্গেল? বলেন না, কি মনে হয় আপনার? আপনারটা শুনি আগে। নাকি ঠাস করে এখন বলে দেবেন আপনি বেয়াইত্তা? না না, আমি টোটালি সিঙ্গেল। টিয়েটা কিচ্ছু না। ইয়েস 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 ইয়েস? মা, ইয়েস বলতেছেন কেন? লাইট পানি ভাই, টিউবলাইট পানি ভাই। লাইট। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? কোনটা কি দাঁড়াইছে? আর তুই যেটা ভাবতেছো সেটাই। আমি কোনটা বলতেছি? উনি আমি লাভ বেটা, আই এম লাভ। সিরিয়াসলি আপনি বুঝে বলতেছেন? আপনি বুঝে শুনে বলতেছেন তো? একদম সত্যি 100%। প্রেম। গিফট ভাউচার। তোর যা পছন্দ আর্টিসানে গিয়ে কিনে নিবি। কিছু গিফট কখনোই কেনা যায় না, শুধু ভালোবাসাতে হয়। আর্টিসান। তোর গুড নিউজ শোনা আমার দরকার নাই। আরে বাবা, আমি বলছি তো, তোর গুড নিউজ শুনলে আমার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। ওই গুড নিউজ আমার দরকার নেই। আমার সত্যি সত্যি গুড নিউজ আছে। কি কর? এই তুমি সবসময় বলছো না যে তোমার ছেলে প্রেম হয় না, তোমার ছেলে এবার সত্যি প্রেমে পড়ছে। কি কর? হ্যাঁ সত্য কইতেছি। সত্য কইতাছ? হাইজামি না তো? কেমনি কি? কত কথা শুনেছেন আপনি আমাকে? হ্যাঁ আশপাশের পোলাপান ধরে দেখেন, হ্যাঁ সবগুলো এরকম প্রেম করে ভাগাই নিয়ে যাচ্ছে মায়ের, আপনি কিছু করতে পারতেছেন না। এই যে এখন প্রেমে পড়ছি, মায়াটারে নিয়ে ভাই না প্রেমে পড়ছি, ও যদি প্রেমে পড়ে
তারপরে আসলে বাকি কথা বলবো। হ্যাঁ, মেয়েটা কেমন এলাকা তা নিয়ে না একদিন পরিচিত হই দেখি। বিয়ে সাথে হলে নিয়ে আসবো, তখন দেখবেন। আর তাছাড়া ধরেন আমি প্রেম করছি, কিন্তু ওই এখনো প্রেম করে নাই। ও যদি পরে তাহলে ফ্যামিলি মিলাই দিব, তখন আপনার ওখানে পাঠাবো। শোন, আমি বলি কি, এত বছর পর তুই যখন একটা মেয়ের পছন্দ করছো আর তার সঙ্গে প্রেম করতে চাইতেছ, দেখবি ঠিকই তোর প্রেমটা হয়ে যাবে। আর বাপ হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার ছেলেটার এই প্রেমটা যেন সফল হয়ে যায়। আল্লাহ শোন, এই যে জুম্মাবারে 5 মিনিট আগে ঘুম থেকে উঠা মসজিদে দৌড় দেন, এটা কিন্তু আমার ভালো লাগে না, বুঝছো? এখন থেকে প্রতি জুম্মায় 1 ঘন্টা আগে মসজিদে যাবি, বুঝছো? ঠিক আছে, করুন করুন করুন, সব করুন। আপা আমার জায়গা। এই শোন, এদিকে আয়। ও, এত বছর পর তুই একটা সাফল্য অর্জন করবি, তো মিষ্টি মুখ করাই দেবো না। বন্ধু বান্ধব রে, হ্যাঁ, নে, এখানে 2000 টাকা আছে, বন্ধু বান্ধবরে মিষ্টি মুখ করাবি, বুঝছো? খুব খুশির খবর। আপা। থ্যাংক ইউ। আমরা আধা ঘন্টা ধরে হাঁটতেছি, অনেক টায়ার্ড লাগতেছে। কি হয়েছে বলুন তো? কি হবে, কিছু হয় নাই আসলে। মানে আমি না আসলে একটা কথা বলতে চাই। বলেন। মানে এই কথাটা আসলে আমি কিভাবে বলবো সেটার জন্য আসলে আমি যে এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছিলাম, তো আমি আসলে কোথা থেকে শুরু করব, কিভাবে শেষ করব, মানে কিভাবে করলে সুন্দর হয়, মানে স্টার্টিং পয়েন্টটা আসলে কোথায় কি হতে পারে সেটা নিয়ে আসলে ভাবতে ভাবতে আমার এতক্ষণ সময় চলে গেছে। আচ্ছা, এবার সময় হয়েছে না, প্লিজ বলেন। না মানে এই যে দেখতেছেন আপনি, আমার এই যে দেখতেছেন, তো আপনার মনে হয় না, আপনার মাথার মধ্যে খেলে না যে আমার একটা রিলেশন হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই মনে হয়, কেন হবে না? আমি তো আরো ভাবতেছি আপনি রিলেশনে কারোর সাথে নাই কেন। আমি খুব অবাক। আল্লাহর কসম নাই, আল্লাহর কসম নাই, আর এক পর্যন্ত কারোর সাথে কোনো রিলেশন আমি ছিলাম না, একদমই নাই। মানে আমার আসলে রিলেশনে থাকা উচিত, এই জন্য আসলে মেয়েকে পছন্দ হয়েছে। তাই? জি। হু ইজ দ্যাট লাকি গার্ল? আমাকে কিন্তু আপনি বলেন নাই, এটা কিন্তু ঠিক না। না বলবো তো, বলতে তো অবশ্যই হবে। আর আমি ওরকম না, ওই যে ওই টিনেজার যারা আছে, ওই যে ওরকম ফুল টুল দিয়া চকলেট দিয়ে যে নিচে বসে বলবে, ওসব তো আমি আসলে পারবো না। আমি আসলে যা বলি একদম সরাসরি বলে দিই, সরাসরি বলতে চাই। সেই মেয়েটা হইতেছে, মানে যাকে আমার পছন্দ হয়েছে, সেই মেয়েটা এই যে এতক্ষণ ধরে যে মেয়েটা আমার সাথে হাঁটছে। আমি? জি আপনি আপনার কিছু বলা দরকার, তার আগে আমি আসলে কিছু বলা দরকার আছে আমার, আমি সেগুলো আপনার তাড়াতাড়ি বলে দিই। ধরেন আমার আসলে বাপ মার মধ্যে শুধুমাত্র বাপ আছে, আমার মা নাই। ছোটবেলা থেকে আমি আসলে বাপের কাছে বড় হয়েছি, বাপই আমার বাপ, বাপই আমার মা। সে কারণে আসলে আমি এটা জানি না, আমি আসলে এটা এখনো বুঝি না যে আসলে একটা মেয়ের সাথে কিভাবে করে কথা বলতে হয়, একটা মেয়ে মানুষের সাথে কিভাবে করে চলতে হয়, এগুলো আমার মাথার মধ্যে একদমই নাই। যে কারণে আমি আসলে যা বলতেছি এরকম সরাসরি বলছি, এটা আসলে ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমি জানি না। আর আমি আমার নিজের কথা যদি বলি, আমি অনেক সাহসী একজন মানুষ, আমি ভীষণ সাহসী। আমার লগে সবসময় একটা গান থাকতো। আমি কারো ক্ষতি করি নাই, ভয় দেখেছি কিন্তু ক্ষতি করি নাই। পারলে উপকার করছি কিন্তু ক্ষতি করিনি। আমি পড়াশোনা করছি, আমি কিন্তু ঠিকঠাক মতো পড়াশোনা করছি। পড়াশোনা করার পরে যে আমার আব্বার যে ব্যবসাটা আছে, আব্বা একলা মানুষ ব্যবসা চালাতে পারে না, সেজন্য আব্বার সাথে আমি ব্যবসাটাও দেখি, এবং দুইজন মিলে আমাদের সুন্দর মতো চলে যায়, আমাদের কোনো সমস্যা হয় না, সবকিছু ঠিকঠাক। হ্যাঁ, এখন বলেন, আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আমি আমার ফ্যামিলিকে বলবো আপনার বাসায় প্রপোজাল নিয়ে যাই। উইল ইউ অ্যাকসেপ্ট মাই লাভ? সরি। সরি কি? আই এম এক্সট্রিমলি সরি। বুঝি না কি বলতে চাইছেন আপনি? আমার না ঠিক এক্স্যাক্টলি এই ভয়টাই ছিল। পরে যখন আপনার সঙ্গে আমার এক পর্যায়ে পরিচয় হলো, কথা হলো, তারপর মনে হলো না আপনি মানুষটা অনেক মিশুক, ফ্রেন্ডলি, এবং আপনার সাথে একটা বন্ধুত্ব সেই সম্পর্কটা রাখা যায়, এবং আমি সেটা বন্ধু ভেবেই আপনার সাথে এতদিন মিশেছি। আপনি অনেক ফানি, আপনি অনেক হাসাতে পারেন, দ্যাটস ইট। বাট এখন যেটা আমি ভয় পাচ্ছিলাম সেটাই। কি সমস্যা সেটা তো আমাকে আপনার বলতে হবে, আমি তো আসলে বুঝতে পারছি না। আমি তো আপনার বললাম আমার সম্পর্কে, আপনার তো আমি ডিটেল বলছি। আপনার সম্পর্কে আমাকে কিছু বলতে হবে না, আমি আপনারটা বুঝতেছি, কিন্তু কিন্তু কি? আমি আসলে পারবো না।
আর কি আশ্চর্য, পারবেন না কেন? কি কথা বলতেছেন আপনি? আমি তো আপনার আগে মাথা কিছুই বুঝতে পারছি না, মানে কি কোন জায়গা থেকে সমস্যা সেটা আপনি আমাকে বলেন। মানে আমার দিক থেকে কোনো সমস্যা কিংবা কোনো কিছু সেটা আপনি বলেন, আমি তাহলে ঠিক। আপনার দিক দিয়ে সব ঠিক আছে, সমস্যাটা আমার পাস্টের। আমার একটা পাস্ট আছে যেটা জানলে আপনি কোনোদিন আমাকে অ্যাকসেপ্ট করবেন না, এবং এটা আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা রাখেন আপনারা সব এইসব 5 মাস বলতেছেন, বলেন আপনি যা বলার বলেন। আপনার কোনো পাস দিয়ে আমার কিছু যায় আসে না, আপনি বলেন। এখন ওই পাস্ট নিয়ে কথা বলার মানসিক অবস্থা নেই। আর কোনো সমস্যা নাই, আপনি আমার বলেন আপনার 5 মাস কি আমার কোনো কিছু যায় আসে না। আপনি আরে যাইতেছেন কেন? আরে আপনি একবার বইলা তো যান, আপনার পাস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি খালি একবার শুনলে হইলো। আরে আপনি একবার খালি আমারে বলেন, আরে আমারে বললেই তো হইলো। কোনো কথা হইলো নাকি? হাঁটা দিয়ে চলে গেলেন, একবার বইলা দিতেন তাইলে তো হইতো। আপনার পাস নিয়ে আমার কিছু যায় আসে না। দেখছেন, শেষ পর্যন্ত আপনি আমার টিনেজার বানাই দিলেন। ঘুরতেছি আপনার পিছনে, সারাক্ষণ আপনার পিছনে ঘুরতেছি, আর আপনি আমার অ্যাভয়েড করতেছেন। মানে কি জিজ্ঞেস করছি আপনার? আমি আপনার পাস্ট জানতে যায় আপনি আমার প্রেজেন্ট বরবাদ করে দিলেন। খালি ঘুরতেছি আর ঘুরতেছি আপনার পিছনে, খালি আপনার পাস্টটা জানার জন্য। মানে আপনার পাস্ট কি জানার অধিকার আমার নাই, আমি সেই যোগ্য না। আপনার তাই মনে হচ্ছে, যদি আপনার সেটা মনে হয় আপনি সেটা বলেন যে আমি যোগ্য না, তাহলে আপনার আমি জ্বালাইতাম না। I was a Scot. সোসাইটি গার্ল বুঝেন? কল গার্ল, প্রস্টিটিউট। ছিলাম। ফান করতেছেন আপনি আমার লাগে? ফান করতেছেন কেন? আরে বাবা, হইতেই পারে আপনার আমারে পছন্দ না, ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমার বলে দেন, আমি চলে যাই, আপনার আমি জ্বালামো না। তার মানে তো এই না যে আপনি আপনার নিজের এত নিচে নামাবেন। এত নিচে নামানোর কিছু নাই, আপনার আমি চিনি, আপনার আমি বুঝি, আপনি ওরকম কিছু না। আমি বুঝতে পারছি যে আপনি আসলে আমাকে পছন্দ করেন না। কোনো সমস্যা নাই, এরকম মিথ্যা আজগুবি কথা আমারে বললেন না। আমি এমনি যাইতেছি, কি আমি আসবোই না আপনার সামনে, আর আমি যাই। কি নিতে পারেন আমার পাঁচটা, তাই না? আমি আপনাকে বলছিলাম আপনি আমার পাঁচটা নিতে পারবেন না, কোনো ছেলেই আমার পাঁচটা নিতে পারবে না। আপনি সেদিন আপনার ছোটবেলার গল্প বলেছিলেন না, যে আপনি মাকে পাননি? আমার ক্ষেত্রে তাই, আমি আমার মাকে কখনো দেখিনি, পাইনি। আমার মা মানুষের বাসায় কাজ করত, কাজের লোক ছিল। এক বাসায় কাজ করতে গিয়ে সেই বাসার কর্তা আমার মাকে একা পেয়ে মাকে রেপ করে। আমার মা বিচার চেয়েও পায়নি, স্বীকৃতি চেয়েও পায়নি। তার কিছু মাস পরে আমি আমার মায়ের গর্ভে আসি। আমার মা চাইলে কিন্তু আমাকে তার গর্ভে মেরে ফেলতে পারত, কিন্তু সে সেটা করেনি। সে সবসময় চেয়েছে তার সন্তান এই পৃথিবীর আলো দেখবে, কিন্তু আমার মা আমাকে আলো দেখাতে গিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি মাকে দেখিনি জন্মের পর,
আমাকে আমার খালা মানুষ করে, খালা কাছে করে দেয়। আমার খালা ছিলেন অর্থলোভী। আমি একটু বড় হওয়ার পরেই তিনি আমাকে আর এক মায়ের কাছে বিক্রি করে দেয়। সেই মা তো মা না, মাসিমা। সেই মাসিমা দিনের পর দিন মানুষের কাছে আমার স্কট হিসাবে পাঠাতো। সোসাইটি গার্ল, প্রস্টিটিউট, কলগার। এক সময় আমি ক্লান্ত হয়ে পড়ি। আমি আমার মাসিকে বললাম, আমি আর পারবো না, আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও। কি করলে আমাকে মুক্তি দিবে? উনি বললেন, তুই এত সহজে মুক্তি পাবি না। কি করতে হবে আমাকে? সে বললো, আমাকে 10 লাখ টাকা দে, আমি তোকে ছেড়ে দেব। 10 লাখ টাকা দে। আমি এই শরীরের বিনিময়ে অনেক কষ্টে 10 লাখ টাকা ম্যানেজ করে তাকে দিয়ে মুক্ত হই। আজকে আমি মুক্ত, স্বাধীন, কিন্তু মানসিকভাবে পরাধীন। এটাই ছিল আমার পাস্ট। আপনি একজন ভালো মানুষ, আমি চাইনি আপনাকে ঠকাতে। আপনি জানতে চেয়েছেন সত্যিটা। আপনার মতো ভালো মানুষের জন্য অনেক শুভকামনা। আমাদের কথা শেষ না? আমাদের কি এখনো কথা বাকি আছে? জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই। এই কথা যদি আমি বলি তাহলে সেটা মিথ্যা বলা হবে। প্রেমে পড়ছি, কিন্তু আমি কোনোদিন কাউরে বলতে পারি নাই যে আমার তারে ভালো লাগে। শুধু একজনের বলতে পারছি, একজনরে। আর বলার পরে আমি যেটা শুনছি সেটা শুনে আমি শকড। গিফট ভাউচার। তোর যা পছন্দ আর্টিসানে গিয়ে কিনে নিবি। কিছু গিফট কখনোই কেনা যায় না, শুধু ভালোবাসাতে হয়। আর্টিসান। খালি আমি একা শকড না, এটা যে শুনবো সেই শকড হবো। কেউ নিতে পারবো না, এটা কারো পক্ষে নেওয়া সম্ভব না, এটাই সত্যি। কিন্তু দোষটা কই আপনার? কি দোষটা করছেন আপনি? ইচ্ছা করে এই কাজের মধ্যে আসছিলেন আপনি? ইচ্ছা করে ঢুকছিলেন এখানে? না, আপনার কাছ থেকে সব শোনার পরে আমার কাছে পরিষ্কার বাধ্য হয়েছিলেন। নিয়তি চান নাই, তারপর এখানে, তারপর বাইরে এখান থেকে অনেক কষ্ট করে, যুদ্ধ করে। কিন্তু দোষ আপনার, আপনারা দোষ দেওয়া হয়। দোষ দেয় কে? এই সমাজ। এই সমাজ আপনাদের দোষী মনে করে, আপনাদের মাইনা নেয় না, তারা মানতে চায় না। আপনি যে একজন মানুষ, আপনি যে সবকিছু পাড়ি দিয়া এই সমাজে সুন্দরভাবে বাঁচবেন, সুন্দর একটা জীবন নেবেন, এই সমাজ আপনাদের দেন। এইটা সমাজ। এই আঙ্গুল দেখে আমি সমাজে, এই আঙ্গুল কিছু যায় আসে না আমার। মানুষের লেগে সমাজ, মানুষ ধ্বংস করে দেওয়ার জন্য না।
বলছিলাম না আপনাকে আমি খুব ঘুরায় পেঁচা কথা বলতে পারি না। যা বলি সরাসরি বলি, এখনো সরাসরি বলবো। ভালোবাসি আপনাকে, এত সবকিছু জানার পরও ভালোবাসি আপনাকে। আমি চাই আপনি যদি রাজি হন আপনার বিয়ে করতে। আমি চাই আপনারে শক্ত করে আঁকড়ায় ধরতে, যেন কোনদিন আপনি আমার ছাইরা যেতে না পারেন। আপনি আপনি আমারে আঁকড়ায় ধরবেন, জড়ায় ধরে রাখবেন বাকিটা জীবন। পারবেন? সরাসরি বলি আপনারে, I love you till the end. Whoever you are, I don't care. আমার হাত দুটো ধরবেন, ধরবেন প্লিজ। গিফট ভাউচার। তোর যা পছন্দ আর্টিসানে গিয়ে কিনে নিবি। কিছু গিফট কখনোই কেনা যায় না, শুধু ভালোবাসাতে হয়। আর্টিসান।